যে কোনো মূল্যে রাষ্ট্রের সম্পদ নষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশ ও জনগণের সম্পদ ধ্বংসকারীদের বিচারের ভার দেশবাসীকেই নিতে হবে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে কথা বলেন সরকার প্রধান। কোটা আন্দোলনের দাবি নিয়ে সরকারের সাথে বিরোধ না থাকার পরও কেন এই ধ্বংসযজ্ঞ প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, হামলাকারীরা এখনও সক্রিয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতায় ক্ষতিগ্রস্ত বিশ্বমানের স্টেশনটি ঘুরে দেখেন তিনি। দেশের মানুষের জীবনে স্বস্তি আনতে সরকারের প্রতিটি উন্নয়ন কাজ। যানজটের শহরে মেট্রো রেলের উপকারিতার কথা বলেন তিনি। বলেন, এমন হামলা মেনে নেওয়া কঠিন। ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। আর এটুকু দাবি করতে পারি, 2009 থেকে 24 পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে। আজকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান। প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা! এমন বিধ্বংসী হামলা প্রতিহত করতে দেশের মানুষকে আহ্বান জানান সরকার প্রধান। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। কতদিনের ঠিক হবে আমি জানি না, কিন্তু কষ্ট পাবে তো মানুষ। আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। বলেন, এসব তাণ্ডবের বিচারের ভার জনগণকেই নিতে হবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। হামলাকারীরা এখনও থেমে নেই, শঙ্কা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। নগরবাসীর স্বস্তির জন্য যেই মেট্রো রেল, সেই মেট্রো রেলের ওপর এমন ভয়াবহ আঘাত এবং ধ্বংসযজ্ঞ, যা দেশের স্বাধীনতা, সমৃদ্ধি এবং উন্নয়নের উপরেই আঘাত। কিন্তু কারা, কেন করেছে এই আঘাত? ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।